শোনেন, যখন একটা মেয়ে জামাইকে রেখে চলে আসে তখন আমাদের এখানে আমাদের সমাজ কি বলে? আঙ্গালনি, বাঙ্গালনি, হাঙ্গালনি, ডিভোর্সি, এগুলাই বলে। আমরা সচরাচর সমাজে আরো বাজে মন্তব্য শুনি। সেটা না হয় মুখে নাই বললাম, তাও বলি, আপনার হাজবেন্ড ভালো না, আপনার হাজবেন্ড ভালো না, আপনি রেখে চলে আসেন। আপনি রেখে চলে আসেন, দরকার হয় কর্ম করে খান, তা না হলে আরেকটা বিয়ে করেন, বিয়ে করে সংসার করে খান। কিন্তু ওই জামাইয়ের জন্য যে পরকিয়া করে, অন্যের সাথে ডলাডলি করে, ঘষাঘষি করে, ওই হাজবেন্ডের জন্য জীবন দিয়ে দিবেন? এটা তো আসলে মানা যায় না। জীবনটা অনেক মূল্যবান। ধরেন আমি মারা গেছি, আমার ছেলেটার কি হবে? এর লাথি খাবে, এর উষ্টা খাবে, কেউই তো দেখবে না। আমার মা মেয়ে হারাবে, আমার বাবা মা তার সন্তান হারাবে, আমার সন্তান তার মা হারাবে। স্বামীর কি হবে? তার তো কিছু হবে না। সে আরেকটা হাঙ্গা করবে, বিয়ে করবে, মহিলা নিয়ে শুবে, আরেকটা বাচ্চা পয়দা করবে। রাইট? ভালো না লাগলে চলে আসবে। স্বামীকে কারো কাছে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই, আবার নিজেও কারো কাছে দোষী হয়ে থাকার কোনো দরকার নেই। আপনাকে যদি কেউ বাজে মন্তব্য করে, আপনার সারা জীবনের যে পাপগুলো ওই বেটা বেটি নিয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখেন, আপনার স্বামী খারাপ, চলে আসছেন, ব্যাস। আবার স্বামী যে খারাপ এ কথা আবার কাউকে বলতে যায় না, কারণ দিন শেষে একটা সময় কিন্তু সে আপনার বাচ্চাটা তাকে বাবা বলেই ডাকবে। সেজন্য স্বামী খারাপ এটা কাউকে বলা প্রয়োজন নেই। আর এক হাতে কিন্তু তালি বাজে না। স্বামীও জ্বালায়, আপনিও বলেন, আপনিও তর্ক করেন, আপনিও মুখ লড়ান। এজন্যই আসলে জিনিসটা আসলে বেড়ে যায়, বড় হয়ে যায়, অনেক বড় একটা আকৃতি ধারণ করে। ব্যাটাও আপনাকে জ্বালায়, আপনিও বলেন। দিন শেষে একটা কথাই মাথায় রাখবেন, যদি আপনার পেটে আপনি বাচ্চা ধরে থাকেন, আপনার সন্তান হয়ে থাকে, তাহলে ওই সন্তানের জন্য হলেও আপনি বেঁচে থাকেন। ওই সন্তান কিন্তু একটা সময় তার বাবাকে বাবা বলে ডাকবে। ওই বাবাটাকে কারো সামনে ছোট করেন না, কারো সামনে ছোট করেন না। আর বাবা, শ্বশুর, শাশুড়ি, মানে সবার সামনে ছোট করে কোনো লাভ নেই। কারণ কি, দিন শেষে দোষারোপটা মেয়েদের উপরেই আসে। এই জন্য এটাই বলতে হয়, কেউ খারাপ না, সবাই আলহামদুলিল্লাহ ভালো। এটাই আমার লাস্ট কথা হচ্ছে, যদি সন্তান হয়ে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকেন। কার জন্য মরবেন? ওই বেটার জন্য? ওই বেটা একটা বিয়ে করবে, সংসার বানাবে আরেকটা, লাভ নেই। সন্তানের জন্য। আর আর সবচেয়ে বড় হচ্ছে কথা, আত্মহত্যার কিন্তু কোনো মাফ নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহ মাফ করে দিবে।